হ্যালো গাইস, কেবি কমটেক চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। অনেকে আমাকে কমেন্টে জানিয়েছিলেন যে পাওয়ার বিআই শেখাবার জন্য, তাই জন্য আজকের থেকে আমি নতুন মডিউল শুরু করলাম মাইক্রোসফট পাওয়ার বিআই। এই টিউটোরিয়ালে আমি মাইক্রোসফট পাওয়ার বিআই বেসিক থেকে পুরো অ্যাডভান্স লেভেল অবধি স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝিয়ে দেব। তো এই মডিউলে আমি আপনাদের এন্ড টু এন্ড সম্পূর্ণ পাওয়ার বিআই শিখিয়ে দেবো। আর আপনারা যদি পাওয়ার বিআইটি ঠিক মতন জানেন তাহলে আমি আপনাদের 110% গ্যারান্টি দিচ্ছি, আপনারা যদি যে কোনো ইন্টারভিউতে যান তাহলে আপনারা সেখানে অবশ্যই সিলেক্ট হবেন। কারণ আপনার রিজুমে যদি পাওয়ার বিআই লেখা থাকে তাহলে আপনি সেখানে আলাদাভাবে ফেসিলিটি পাবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের পাওয়ার বিআইয়ের আজকে পার্ট 1 ভিডিওটি। আর প্রতি ভিডিওতে যেভাবে বলছি এবারও বলছি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন, কারণ আপনারা যত বেশি লাইক আর কমেন্ট করবেন তত বেশি ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। তাহলে চলে এলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আমরা দেখে নিই এই পাওয়ার বিআই ব্যাপারটি কি। পাওয়ার বিআই হলো একটি ডেস্কটপ অ্যাপ্লিকেশন। এই পাওয়ার বিআইটি আমরা ডেস্কটপ অ্যাপ্লিকেশন হিসেবেও ব্যবহার করতে পারি বা অন্য বিভিন্ন অ্যাপ্লিকেশন হিসাবেও এটাকে ব্যবহার করতে পারি। প্রথমে আমরা দেখে নেই যে এই পাওয়ার বিআই চলে কোথায় কোথায়। পাওয়ার বিআই চলে প্রথমত ডেস্কটপে। তা ডেস্কটপে এটি কি কাজে ব্যবহার করা হয়? প্রথমত পাওয়ার বিআই ভিজুয়ালাইজেশনের জন্য ব্যবহার করা হয় ডেস্কটপে। হ্যাঁ, এবার এটা একটা চিন্তার বিষয়, ভিজুয়ালাইজেশন ব্যাপারটি কি এবং এটি কেন ডেস্কটপের জন্য ইউজ করা হয়। তাহলে ভিজুয়ালাইজেশন কি, আমরা এর মাধ্যম দিয়ে কি কাজ করতে পারি? তাহলে চলুন এবার চলে যাই আমরা আরেকটি স্ক্রিনে। যখনই আপনারা পাওয়ার বিআই ওপেন করবেন সঙ্গে সঙ্গে আমাদের এখানে এরকম একটি স্ক্রিন চলে আসবে। এবার এই ভিজুয়ালাইজেশন ব্যাপারটা কি, আপনারা যেরকম এখন স্ক্রিনের ডান দিকে দেখতে পাচ্ছেন যে এখানে দেখুন ভিজুয়ালাইজেশন লেখা আছে। এই ভিজুয়ালাইজেশন ব্যাপারটি হলো যে আপনার কাছে যে ডেটাটি আছে সেই ডেটাটি আপনি কিভাবে প্রেজেন্ট করবেন, অর্থাৎ যাকে দেবেন তাকে আপনি কিভাবে সেটিকে প্রেজেন্ট করবেন, সেটিকেই বলা হয় মেনলি ভিজুয়ালাইজেশন। যেরকম আপনি বার গ্রাফ, কলাম গ্রাফ, এরিয়া গ্রাফ, পাই গ্রাফ, আপনার যেরকম ইচ্ছা আপনি সেরকম ভাবে আপনার এই ডেটাটিকে আপনি প্রেজেন্ট করতে পারেন। এবার যত আমরা অ্যাডভান্স লেভেলে যাব তত আমরা দেখব এই গ্রাফগুলোকে বা চার্টগুলোকে কিভাবে প্রেজেন্ট করা হয়। যেরকম আমার এখানে একটি করা রয়েছে, আমরা এইভাবে কোনো গ্রাফ বা চার্ট আমরা ভিজুয়ালাইজেশন করে প্রেজেন্ট করতে পারি। এর পরেরটিতে চলে আসছি, সেটি হলো টাইলস। টাইলস ব্যাপারটি কি? টাইলস মানে কিন্তু আপনারা বুঝে নেবেন না যে আমরা যেরকম ঘরে যে টাইলস লাগাই সেই টাইলস, জাস্ট এটা আমি বোঝানোর জন্য বললাম। বাট টাইলস ব্যাপারটি কি? তাহলে টাইল হলো যে যদি আমরা এখানে ভিজুয়ালাইজেশনের জন্য যেরকম মনে করুন এখানে একটি দেখুন একটি স্ক্রিনের মধ্যে চলে এসে ড্র্যাগ করা জায়গা, ভিজুয়ালাইজেশনের জন্য আমরা এখানে এটিকে নিয়ে যাচ্ছি। এবার এটিকে আমার যেখানে ইচ্ছা আমি সেখানে এটিকে পুট করে রাখতে পারি। দেখুন যেখানে ইচ্ছা আমি এটিকে পুট করে রাখতে পারি এবং এর মধ্যে আমি আমার ভিজুয়ালাইজেশনটি তৈরি করতে পারি। এটিই হলো মেনলি টাইলস। তাহলে এতক্ষণ আমরা কি দেখে নিলাম? এতক্ষণ আমরা দেখে নিলাম পাওয়ার বিআই ব্যাপারটি কি, পাওয়ার বিআই ডেস্কটপ অ্যাপ্লিকেশন ব্যাপারটি কি, পাওয়ার বিআই ভিজুয়ালাইজেশন ব্যাপারটি কি এবং টাইলস ব্যাপারটি কি। তাহলে কি এখানেই শেষ? না, এখনো শেষ হয়নি। এবার চলে আসছি আমরা পাওয়ার বিআই সার্ভিস। এবারই পাওয়ার বিআই সার্ভিসটি কি? পাওয়ার বিআই সার্ভিসটি হলো আপনি যে অ্যাপ্লিকেশনটি বানাচ্ছেন বা তৈরি করছেন সেটা তো আপনি আপনার নিজের ডেস্কটপে রেখে দেবেন না, আপনি যে কারোর সঙ্গে এটিকে শেয়ার করবেন, আপনি তার আপনার ম্যানেজার বা সিনিয়র ম্যানেজার বা অন্য কারোর সঙ্গে আপনি জিনিসটিকে শেয়ার করবেন। এটি হলো পাওয়ার বিআই সার্ভিস। তাহলে আপনি যাদেরকে শেয়ার করতে চান, যে আপনার ম্যানেজার বা আপনার সিনিয়র এমপ্লয়ি যারা আছে তাদেরকে যদি আপনি ফাইলটিকে শেয়ার করতে চান তাহলে এই পাওয়ার বিআই সার্ভিসের মাধ্যম দিয়ে আপনি আপনার সেই ভিজুয়ালাইজেশনগুলিকে আপনি শেয়ার করতে পারবেন। অথবা আপনি তাকে পাওয়ার বিআইয়ের আইকন বা পাওয়ার বিআইয়ের অ্যাপ্লিকেশনটি সেন্ড করে দিতে পারেন। আপনি বলে দিতে পারেন যে আপনি পাওয়ার বিআইটি দেখে নিন। বাট আপনারা যদি পাওয়ার বিআই সার্ভিসের মাধ্যম দিয়ে ফাইলটিকে শেয়ার করেন তাহলে সেই ফাইলটির মধ্যে কোনো রকম এডিট করতে পারবে না, অর্থাৎ যে ফাইলটি আমি শেয়ার করব সেই ফাইলটির মধ্যে সে কোনো রকম এডিটিং করতে পারবে না। তাহলে এইভাবে আপনারা ফাইল শেয়ার করতে পারবেন। এবার চলে আসি পাওয়ার বিআই ড্যাশবোর্ড। এবার পাওয়ার বিআই ড্যাশবোর্ডটাকে আমরা কিভাবে শেয়ার করব? ড্যাশবোর্ড মানে হলো যে আপনি যে আইকন আছে পাওয়ার বিআই আইকন বা যে পাওয়ার বিআই টাইলসের মধ্যে একটা সুন্দর ড্যাশবোর্ড তৈরি করলেন। এবার সেই ড্যাশবোর্ডটি আপনি কিভাবে আপনার ম্যানেজারকে বা আপনার সিনিয়রের সঙ্গে আপনি সেটিকে শেয়ার করবেন, সেটি আমরা এই পাওয়ার বিআই সার্ভিসের মাধ্যমে কিভাবে শেয়ার করব সেটিও আমরা পরে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ শিখে নেব। তাহলে কি পাওয়ার বিআই এখানেই শেষ? না, লাস্ট একটি ব্যাপার আছে, সেটি হলো পাওয়ার বিআই মোবাইল।
হ্যাঁ, পাওয়ার বিআই মোবাইল অ্যাপ্লিকেশন হিসাবেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তাহলে আপনি যদি কোনো ফাইল কাউকে পাঠান বা যদি আপনাকে কেউ ফাইল পাঠায়, তাহলে আপনি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখুন এত সুন্দরভাবে অ্যাট্রাকটিভ ভাবে আপনি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটিকে দেখতে পারবেন। তাহলে এই হলো পাওয়ার বিআই এর টোটাল মডিউল। আজকে আমি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড দিলাম যে এই পাওয়ার বিআই ব্যাপারটি কি, পাওয়ার বিআই ভিজুয়ালাইজেশন কি, টাইলস কি, পাওয়ার বিআই সার্ভিস কি, ড্যাশবোর্ড কি, আর পাওয়ার বিআই মোবাইল কি। এবার আমরা পরবর্তী ভিডিওগুলোতে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ পুরো ব্যাপারটি শিখতে থাকবো। এবং আগেও যেরকম বললাম এবারও বলছি, আপনি যদি কোনো ইন্টারভিউতে যান এবং আপনার রিজিউমে যদি পাওয়ার বিআই জানেন এই কথাটি লেখা থাকে, তাহলে আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি 110% সেখানে সিলেক্ট হবেন। তাহলে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো। এর পরবর্তী পাওয়ার বিআই টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সঙ্গে থাকুন।